গোপাল দাদা যে এত কিছু কি নিয়ে যাচ্ছ? এই তো শিবরাত্রির পুজো উপলক্ষে দশকর্মার বাজার রাজবাড়ি নিয়ে যাচ্ছি। এবারে তো রাহি ভোগের আয়োজন, রাতের বেলা শিব পুজো আর পরের দিন সকালে নাকি জীব পুজো। মন্ত্রী মশাই দায়িত্ব নিয়ে খাওয়াচ্ছেন। না না, খাওয়ার আয়োজন তো এমন কিছু নয়। আমি যতদূর জানি ওই খিচুড়ি, আলুর দম, ছেঁচড়া, পায়েস, চাটনি আর একটা করে মিষ্টি। আর যতদূর জানি এই ভোগ খাবার জন্য সব গ্রামবাসী থেকে মাথা পিছু 1 আনা করে নিয়েছেন। হ্যাঁ, ভোগের প্রসাদ তো বিনামূল্যে। মন্ত্রীমশাই 1 আনা করে মাথা পিছু নিয়েছেন? হ্যাঁ গো, এরকম তো কথা ছিল না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। দেখছি আমি দেখছি। ভাইয়া, বলছি তোমার কাছে মন্ত্রীমশাই এসেছিলেন? হ্যাঁ, চালের বায়না করে গেলেন। তা কি চালের বায়না করলেন? খুবই সাধারণ চাল। আমার দোকানে সবচেয়ে কম দামি চাল বলতে পারো। সে চাল তো আমি পুজোর দিন পাঠিয়ে দেব বলেছি। আচ্ছা, কেনাকাটার রসিদপত্র? না না, সেসব হয়নি, শেষে দেব। শোনো, মহারাজের আদেশ, মন্ত্রীমশাই যে চাল বলেছেন তার থেকে 5 গুণ উৎকৃষ্ট মানের চাল দেওয়া যায়। যে চাল রাজা বাদশারাও খুব কম খান, সবচেয়ে দামি চাল। আচ্ছা, আর ডাল? ওটাও 1 নম্বর মানের সোনা মুখ দেবে। বেশ। মন্ত্রীমশাই যা যা বায়না দিয়েছেন পরিমাণ এক থাকবে, শুধু জিনিসপত্রের মান বাড়বে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর একথা মন্ত্রীমশাইকে জানানোর দরকার নেই, শুধু মোহরটা ওনার কাছ থেকে আদায় করে নিন। যেদিন খাওয়ানো হবে সেদিন বিকেলে যাবে, মানে শিবরাত্রির পরের দিন বিকেল। বেশ। না ধরো গিন্নি, যা যা বলেছিলে সব কিনে এনেছি। এবার আমি মন্দিরে গেলাম। কেমন? ঠিক আছে গো, তুমি কি ভালো। দিচ্ছে না। চললাম এখন ভিড় সামলাতে। একটু সারিবদ্ধভাবে দাঁড়ান, আপনারও সুযোগ আসবে। বাবা কাউকে ফিরিয়ে দেবে না। দেখো মন্ত্রী, দেখো গোপাল কি সুন্দর ভিড় সামলাচ্ছে। ওকে তো এই জন্যই দায়িত্ব দেওয়া। হ্যাঁ, তাই তো দেখছি।